আমার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়। মুক্তাগাছার একটি বিখ্যাত খাবার হলো মন্ডা। বাড়িতে গেলেই আমি সাধারণত এই মন্ডার দোকানে যাই এবং কিছু মন্ডা খেয়ে থাকি। কখনো কখনো ঢাকার উদ্দেশ্যে নিয়েও আসি মন্ডা। সম্প্রতি বাড়ি গিয়েছিলাম। বাড়ি যাওয়ার পর সেই যথারীতি মন্ডার দোকানে গেলাম এবং মন্ডা খেলাম, মন্ডা কিনলাম। মুক্তাগাছার মন্ডা হলো এক জাতীয় মিষ্টি, যা তৈরির উপাদান হিসেবে দুধ এবং চিনি ব্যবহার করা হয়। এছাড়া আরও বেশ কয়েকটি উপাদান ব্যবহার করা হয়। বাংলাদেশের ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় প্রথম 1824 সালে এই মিষ্টির প্রচলন শুরু হয়। এই মন্ডার আবিষ্কারক গোপাল পাল। মন্ডাকে 2024 সালের 12 ফেব্রুয়ারি বাংলাদেশ সরকার ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয়। 1231 বঙ্গাব্দে বা ইংরেজি 1824 খ্রিস্টাব্দে রামগোপাল পাল স্বপ্নে মিষ্টি তৈরির রেসিপি পান। তিনি এই মিষ্টি তৈরি করে মুক্তাগাছার বড় জমিদারদের একজন মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরীর নিকট পাঠান। বর্তমানে গোপাল পাল পরিবারের পঞ্চম বংশধর শ্রী রামেন্দ্রনাথ পাল ভাতৃদ্বয় এই মিষ্টির ব্যবসা পরিচালনা করছেন। রামেন্দ্রনাথ বলেন, জমিদার বিভিন্ন ধরনের সাংস্কৃতিক এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করতেন। সেখানে আগত অতিথিদের মন্ডা দিয়ে আপ্যায়ন করা হতো। উপমহাদেশের বিখ্যাত ওস্তাদ আলাউদ্দিন খাঁ, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়, নেতাজি সুভাষচন্দ্র বসু প্রমুখ ব্যক্তিদেরকে মুক্তাগাছার জমিদার বাড়ির মন্ডা দিয়ে আপ্যায়ন করা হয়েছে। রাশিয়ার জোসেফ স্তালিনকেও মন্ডা পাঠালে তিনি মুগ্ধ হয়ে এর প্রশংসা করেন। পাকিস্তানের আইয়ুব খান একে পূর্ব পাকিস্তানের মেওয়া বলতেন। আব্দুল হামিদ খান ভাসানী মন্ডার স্বাদে বিমুগ্ধ হয়ে তিনি চীনের মাও সে-তুং এর নিকট এই মন্ডা পাঠানোর ব্যবস্থা করেন। মাও সে-তুং এর স্বাদের প্রশংসা করেন। সাবেক রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী, ইন্দিরা গান্ধী, দ্বিতীয় এলিজাবেথ সহ অনেকেই প্রশংসা করেছেন মন্ডা। মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানের খাবার তালিকা